আমরা এখন নৌকার মধ্যে আছি, আমাদের সাথে আমাদের এই যে হুজুর ভাইরা আছে, এরা এখানকার স্থানীয়, ঠিক নয়? সিলেট বিভাগের লোক। হুজুর আপনার নাম কি বলেন? আপনারা কি সবাই মানে কোন লাইনে পড়েন? হেফজখানা নাকি কিতাব লাইন? জামাত লাইন, শেষ না? ও আচ্ছা আচ্ছা। ওই বাড়ি ঘরগুলা ইন্ডিয়ার, কি বড় পাহাড়ের উপরে, কি বড় বড় বাড়ি। এখানে রাস্তাও আছে, ওই গাড়ি চলতেছে ওই যে অটো, সিএনজি সব নিয়ে চলতেছে। আমি আছি এখন মনে হচ্ছে সাহারায় মরুভূমি, কিন্তু তা না, এটা হলো জাফলং, সিলেট জাফলং। আমরা সিলেট জাফলং আছি। এখান থেকে নৌকার থেকে নামলাম, নৌকার থেকে নেমে কিছুক্ষণ হাঁটতে হবে, হাঁটার পরে আর একটা নৌকা উঠবো। আমাদের নৌকার মাঝি ভাই আমাদের সাথে আছে, সে তাদের আর একটা নৌকা সামনে দাঁড়া করা আছে, সেই নৌকায় উঠাই দিতে আমাদের মাঝি ভাই আমাদের সাথে যাচ্ছে। আমরা সেখানে যাচ্ছি। এখানে চরের মধ্যে দোকানও আছে, লেবুর শরবত বিক্রি করে, যদি কারো গরম লাগে আপনারা লেবু শরবতও খাইতে পারবেন। তো আমরা সামনের দিকে একটু আগাই। বালির মধ্যে হাঁটতে ভালোও লাগে, আবার কষ্টও লাগে। তবে যখন ভালো লাগে তখন কষ্টের কথাটা মনে থাকে না। এই যে রোদের মধ্যে আমরা হাঁটতেছি, তারপরে বালি, তারপরে পাথর, কষ্ট হচ্ছে, কিন্তু ভালো লাগার মাঝে কষ্টটা দূর হয়ে যাচ্ছে। মানে এখানে আপনারা যখন জাফলং হাঁটতে আসবেন, পাথর, আমরা কিন্তু এই পাথরের পর হাঁটতেছি। এখানে মানে অনেক জমি, মানে পুরো চরটায় পাথরে ভরা। আর পাথরের পর যখন আপনি হাঁটবেন তখন একটু খুব সতর্ক অবলম্বন করে হাঁটা লাগবে, নাহলে পাথরে গুঁতা খেয়ে পায়ের নখ টক ভেঙে যাইতে পারে, তারপরে সারি উঠে যাইতে পারে। এই জন্য আপনি যখন হাঁটবেন আপনাকে হাঁটার সময় খুব সতর্ক অবলম্বন করা লাগবে। এই পাথরের পর আসলে বেশি সময় হাঁটতে পারবেন না, কারণ আপনার পাও সহ্য করতে পারবেন, আপনি সহ্য করতে পারবেন না, পা ব্যথাবে। এখান থেকে বেশি সময় হাঁটা যাবে না। আমিও হাঁটতে পারতেছি না, আমিও পাথর দিয়ে আর বেশি সময় হাঁটবো না, কারণ এখান দিয়ে হাঁটে আমার পা ব্যথা হয়ে গেছে। আমি আর পাথরের পর দিয়ে হাঁটবো না, সামনে দিয়ে আগাচ্ছি। এই আমাদের সাথে দুজন হুজুর আছে, তাই এই হুজুরকে আমাদের নৌকার মাঝি ভাই ডাকতেছে, মিলন পাথরের পর দিয়ে হাঁটো না, পাথরের পর দিয়ে হাঁটলে কিন্তু পা ব্যথা হয়ে যাবে। আমি কিন্তু পাথরের পর দিয়ে হাঁটতে পারি নাই। ওই যে আমাদের মিলন পাথরের পর দিয়ে হাঁটতেছে, আমি পারি না, কিন্তু মিলন ছাতি মুড়ি দিয়ে পাথরের পর দিয়ে হাঁটতেছে। ওই যে আমাদের নৌকা দাঁড়ায় আছে, ওই যে নৌকাগুলো দেখা যাচ্ছে। আমাদের নৌকা এই নৌকায় আমাদের উঠতে হবে। সম্ভবত হয়তো আমাদের নৌকার মাঝি ভাই একটু আশেপাশে গেছে, হয়তো কোথাও জরুরি কোনো কাজে, এই জন্য আমরা নৌকার কাছে দাঁড়াই আছি। আসবে কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আমরা তখন নৌকায় উঠবো। এখন আমি আছি বসিয়া পানিতে নৌকার উপরে। এখন আমি নৌকায় পানিতে বসে পাও নাড়াচ্ছি আর ভিডিও করতেছি। এই যে আমি নৌকায় বসে আছি, পানিতে বসে বসে পাও নাড়াচ্ছি আর ভিডিও করতেছি। এটা হচ্ছে জাফলংয়ের স্বচ্ছ পানি, নদীর পানি, বসে আছি। আপনারা আসলেও এরকম নৌকায় বসে পানিতে পাও দিয়ে নাড়াইতে পারবেন, যেরকম আমি নৌকায় বসে পানিতে পাও দিয়ে নাড়াচাড়া করতেছি, এরকম আপনারা আসলে পারবেন। তা চলে আসেন আমাদের মতো ঘুরতে। খুব সুন্দর, খুব সুন্দর।
ও আমি এখন আছি জাফলং নদীর স্বচ্ছ পানিতে। আপনারাও আসলে এখানে থাকতে দেখতে পারবেন। আমি একটু পরে এই পানিতে গোসল করব। এই আমাদের নৌকা, আমরা এই নৌকাতে আসছি। কি পানি ভাই রে ভাই, খুব ঠান্ডা এবং স্বচ্ছ। মিলন, তুমি কি গোসল করবা? আমি কিন্তু এই পানিতে গোসল করব। আমার গোসল কিন্তু তুমি ঠেকাইতে পারবে না, আমার এই পানিতে গোসল করতেই হবে। হ্যাঁ, কি পানি রে ভাই, স্বচ্ছ পানি। মানে জাফলং আসলে আপনার মনে যদি কোনো কষ্ট, কোনো গ্লানি থাকে, আপনি এই স্বচ্ছ পানিতে যখন নামবেন, আপনার মনের কষ্ট, গ্লানি সব দূর হয়ে যাবে। এখানে আপনাকে ঘুরতেই হবে, ঘুরে ঘুরে আল্লাহর সৃষ্টি দেখতেই হবে। যখন আপনি ঘুরবেন, আল্লাহর সৃষ্টি দেখবেন, আপনার মন ভালো হয়ে যাবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা ঘুরবেন, আল্লাহর সৃষ্টি দেখবেন, মন ভালো হয়ে যাবে। মানে না ঘুরলে বুঝতে পারবেন না যে আল্লাহ কী সৃষ্টি করে রাখছে এই পৃথিবীতে তার বান্দার জন্য, তার গোলামদের জন্য। দেখেন স্বচ্ছ পানি ধারা, মানে কি বলবো, কলিজাটা জুড়ায় যায়। মানে একটু পানি আপনি ইচ্ছা করলে খাইতেও পারবেন। এই যে আমি খাচ্ছি, মানে কি সুন্দর পানি, মানে মন ভরে যাচ্ছে। আপনি খান, গোসল করেন, মানে কি বলবো, আমি বলে বোঝাতে পারতেছি না। আচ্ছা, আমার মনে হয় আর এক নৌকায় উঠবো, তারপরে আপনাদেরকে ডিটেলস জানাবো। এখন এই নৌকাটায় উঠবো। হ্যাঁ, নামার পরে উনি স্লিপ দিবে, স্লিপ নাম্বার, নাম সব কিছু থাকবে, লোকেশন দেখাই দিবে, আপনি ইচ্ছা মতো আসার প্রতি উনি স্ট্যান্ড থাকবে, ঘিরে নিয়ে আজ 0 পয়েন্ট নামাই দিবে লাস্ট। তাহলে আর এই জায়গায় কি গোসল করব? হ্যাঁ, গোসল করবেন আসার পরে। হ্যাঁ, ওইখানেও করতে পারেন। না এইখানে গোসল করবো, এইখানে গোসল করবো। পাউডা এমনি এখন নামাই দিলে হবে না, আসার পথে দিয়ে এখন সুতের উল্টা যাবে, সুতের বিপরীত যাবে, ওনার কষ্ট হবে, পা উঠাই রাখতে হবে। ও পা উঠায় রাখতে হবে এখানে। এদিকে আসেন না ভাই, এদিকে এখানে আপনি নদীর ভিতরে, নদীর পানিতে পা দিয়ে বসে থাকতে পারবেন না। নদীর পানিতে পা দিয়ে বসে থাকলে প্রচণ্ড স্রোত, মানে এত স্রোত। এই স্রোতের মধ্যে যদি আপনি মানে পানিতে পা দিয়ে বসেন, আমার মাঝি ভাইয়ের নৌকা চালাইতে খুবই কষ্ট হবে। মানে স্রোত যে কী স্রোত, এটা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। এই যে দেখেন, যাত্রী নামাই দিয়ে খালি ট্রলার যাচ্ছে, আবার সে যাত্রী নিয়ে আসবে। আর আমাদেরকে যাইতে হবে ওই যে ওই পারে দেখা যাচ্ছে অনেক দূর, দেখা যাচ্ছে অনেক দূর, আসলে অনেক দূর না, একদম কাছে, কিন্তু যাইতে একটু সময় লাগবে। কেন, পানিতে দেখেন প্রচণ্ড স্রোত। অল্প একটু পাওতে দেখায়, এই দেখেন, এই যে মানে অল্প একটু পাওতে দেখায় যে স্রোতের কি স্পিড, মানে না দেখাইলে আপনারা বুঝতে পারতেন না। আর পানি কি স্বচ্ছ, এই যে পানি কি স্বচ্ছ পানি। পানির তলে কি আছে আপনি তাও দেখতে পারতেছেন। দেখেন পানির তলে পাথর, সে পাথরও দেখা যাচ্ছে, বড় বড় পাথর, ছোট ছোট পাথর। মানে আল্লাহ যে কি সৃষ্টি করে রাখছে ভাই, দেখলে চোখ জুড়ায় যায় ভাই রে ভাই, মানে মনটা বড় হয়ে যায়। মানে আপনি যদি ন্যারো মাইন্ডের লোক থাকেন, আপনার মনটা মানে ব্রড মাইন্ড হয়ে যাবে, এত বড় হয়ে যাবে মনটা। তো আসলে অনেক সময় পানিতে পাও ঝুলাই দিয়ে বসি, তো আর বসতে পারতেছি না, একটু পাওটা উঠাই দিয়েই বসি। আর রোদ তো প্রচণ্ড রোদের খুব মানে যেরকম রোদ সেরকম পানির ঠান্ডা। আপনি মানে রোদের মধ্যে একটু কষ্ট পাবেন, কিন্তু যখন আপনি আপনার এই ঠান্ডা পানির জিনিসটা এনজয় করবেন, আপনার কষ্টের কথা, আপনার সমস্ত কিছু আপনি ভুলে যাবেন। মানে কোনো কিছুই আপনার মনে থাকবে না। মানে এত স্বচ্ছ পানি আর ঠান্ডা পানি, যখন একটু পানিটা স্পর্শ করবেন, সমস্ত কষ্টের কথা আপনি ভুলে যাবেন। কি স্বচ্ছ পানি দেখছেন, আমি হাত দিয়ে যে নাড়াচ্ছি, অনেক স্বচ্ছ পানি। আসলে না ঘুরলে মন ভালো হয় না, না ঘুরলে কিছু সম্পর্কে জানা যায় না। যখন আপনি ঘুরবেন, দেখবেন, ভ্রমণ করবেন, তখন আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক ধরনের মানুষ দেখতে পারবেন, তাদের সাথে কথা বলবেন, তাদের সম্পর্কে জানবেন, বুঝবেন। বিভিন্ন ধরনের মানুষের সাথে আপনার দেখা হবে, কথা হবে, তাদের সাথে আপনার মনের ভাব, মানে মনের ইচ্ছা প্রকাশ করতে পারবেন। আর যখন আপনি ঘুরতে আসবেন না, যেখানে ঘুরতে আসবেন সেখানের স্থানীয় লোকজনের
আপনার সাথে খুব ভালো ব্যবহার করবে, তারা ঘুরে ঘুরে আপনাকে দেখাবে। আপনি যখন আসবেন নৌকা ভাড়া নেবেন, নৌকা ভাড়া নিতে একটু টাকা লাগে, আসলে এটাও তো তাদের একটা উপার্জনের একটা মানে ওয়ে। তারপরেও তারা আপনার সাথে খুব ভালো ব্যবহার করবে, তারা ঘুরে ঘুরে দেখাবে, অনেক জায়গায় যাইতে বলবে। ওই যে একটা ঘাট, ওইখান থেকে লোকজন নামতেছে, আপনাদেরকে একটু আমি জুম করে দেখাই। ওই যে দেখেন একটা ঘাট, ওইখান দিয়ে লোকজন নামতেছে, ওই যে অনেক লোকজন নামতেছে। আমরা আসছি আর এক ঘাট দিয়ে, আর এক ঘাট দিয়ে নামতেছে। আমরা এখন এই যে এই ঘাটে পৌঁছাবো, এই ঘাটে আমাদের নৌকা দাঁড়াবে, আমরা ওখান থেকে মানে ঘুরে ঘুরে সব কিছু দেখবো। যত সময় না আসবো তত সময় সে আমাদের জন্য অপেক্ষা করবে। আমরা আসার পরে সে আমাদেরকে নিয়ে আবার আমাদের জায়গা মতো নামাই দেবে, আমরা আমাদের গন্তব্যস্থলে চলে যাব। তা এই হলো মানে একটা ব্যাপার স্যাপার। এই যে আমরা এখন নৌকা থেকে নামতেছি, কোথায় কোথায় ঘুরবো আমরা কোথায় কোথায় ঘুরবো আমাদের এই ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো। আচ্ছা ভাই, আপনার নাম কি? ইনি হচ্ছে আমাদের মাঝি ভাই, আমার নাম যে আমাদেরকে নৌকায় করে নিয়ে আসলো। আমার নাম আনসার। আপনারা ঘুরবেন খাসিয়াপল্লী, পানবাগান, মায়াবী, জন্নার স্পট, লাস্টে 0 পয়েন্ট। আচ্ছা, আমরা কোন দিক দিয়ে যাবো? ওই যে এদিক দিয়ে উঠবেন, ওই যে খাসিয়াপল্লী, পানবাগান, ওই পাশে ঝর্ণা। এই রাস্তা দিয়ে উঠবো না? জি জি, এই রাস্তা দিয়ে। এই রাস্তা দিয়ে উঠে ওইদিকে হাঁটতে হাঁটতে যাবো? হ্যাঁ, হাঁটতে হাঁটতে যাবো। ওইদিকে হাঁটতে হাঁটতে গেলে ওইদিকেই সবকিছু দেখা যাবে। সবকিছু দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এখন উপরের দিকে যাচ্ছি, আসলে বালুময় রাস্তা তো, এমনি প্রচণ্ড রোদে বালু হয়ে গেছে, অনেক গরম। আমরা এখন মায়াবী ঝর্ণা, তারপরে খাসিয়াপল্লী, পানবাগান, জমিদার বাড়ি, এইখান দিয়ে আমাদের ঘুরতে হবে, এইখান দিয়ে আমাদের উঠতে হবে। এইটা হলো আমাদের রাস্তা, বড় বড় পাথরের রাস্তা। এখান দিয়ে হাঁটতে হলে খুব মানে দেখে শুনে সতর্কতার সাথে হাঁটতে হবে। যদি অসতর্কতার সাথে হাঁটেন তাহলে পাথরে গুঁতা লাগে পায়ের নখটা ভেঙে যাইতে পারে, এমনকি আপনার পায়ের চারিও উঠে যাইতে পারে। এই যে সিঁড়ি, এই সিঁড়ি বাইয়ে বাইয়ে উপরে উঠতে হবে। মানে জায়গাটা খুব সুন্দর, যদি আপনি এখানে না আসেন এর সৌন্দর্য আপনি উপভোগ করতেই পারবেন না। জাফলংয়ের সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে জাফলংয়ে আসতে হবে। এই যে মানে সৌন্দর্য, যে জায়গায় আপনি আসেন না কেন, আপনাকে তার সৌন্দর্য দেখতে হলে সেই জায়গায়, সেই স্পটে আপনাকে আসতে হবে, এবং আপনি তখন এটা সৌন্দর্য দেখতে পারবেন। সহকর্মী আমার মিলন ভাই আমার আগে আগে হাঁটতেছে, আমাকে রাখে সে অনেক দূরে চলে গেছে, আমি তার পাশে পাশে হাঁটতেছি। তবে গ্রামটা না আমার খুব ভালো লাগতেছে, গ্রামের সৌন্দর্য। মানে এই দেখেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যে ডান সাইডে, আমার ডান সাইডেও সুপারির বাগান, সুপারি গাছ আছে, তারপরে বিভিন্ন প্রকারের গাছ আছে। এবার আমি আপনাদেরকে আরেকটা সাইড দেখাই, এটা হচ্ছে আমার বাম সাইড। এই বাম সাইডেও সুপারির বাগান, তারপরে মানে মেহগনি গাছ, শাল গাছ, আরও অনেক রকম গাছ আছে, যেটা আসলে আমি বলতে পারতেছি না। আবার ধাও গাছও আছে। আর রাস্তার সাইডটা এমন সুন্দর করে তার কাটা দিয়ে 2 সাইড ঘেরা হয়েছে, যে ওই যে আমরা বলি না পাতাবাহারের গাছ, এই দেখেন এই যে পাতাবাহার, সে পাতাবাহারের গাছ লাগাইতে হয়েছে, খুব সুন্দর লাগতেছে দেখতে। মানে একটা মনোরম, মনমুগ্ধকর পরিবেশটা শুধু পর্যটকদের জন্যই করা হয়েছে। এখানে পর্যটকরা আসবে, আমাদের মতো পর্যটকরা আসবে, ঘুরে ঘুরে সব কিছু দেখবে, এনজয় করবে, ভালো লাগবে। এই জন্য পর্যটকদের জন্য এইগুলো করা হয়েছে, যাতে তারা এসে খুব আনন্দ পায়, খুব মজা পায়, খুব এনজয় করতে পারে। আর আপনি যদি না হাঁটেন তাহলে এগুলো দেখতে পারবেন না। আপনাকে এগুলো এনজয় করতে হলে হাঁটতে হবে, নিজের পায়ে হাঁটে হাঁটে আপনাকে সব কিছু দেখতে হবে। তাই আমরাও হাঁটতেছি আর দেখতেছি, খুব সুন্দর, খুব সুন্দর পরিবেশটা এত সুন্দর, আপনাদেরকে না বললে আপনারা মানে না দেখলে আপনারা বুঝবেন না। আর এগুলো বুঝতে হলে আপনাদেরকে এখানে আসতে হবে, ঘুরতে হবে, দেখতে হবে, তাহলে আপনারা সৌন্দর্য এনজয় করতে পারবেন। আমরা এখন আছি জাফলং সংগ্রামপুঞ্জে, একটা পল্লী এলাকা, খুব সুন্দর নিরিবিলি পরিবেশ। এখানে অনেক শিক্ষিত লোকের বসবাস, তো মানে খুব সুন্দর একটা পরিবেশ এলাকা। তো আমরা এখান থেকে আমাদের এক দাদার অটো ঠিক করছি, দাদার অটোতে আমরা খাসিয়াপল্লী, জমিদার বাড়ি, এখানে ঘুরে যাবো। দাদা একটা হাই দেন। দাদা, দাদা আপনার নাম কি? আমার নাম কমাল। এই কমল দাদার অটো উঠে
আমরা দেখব কমল দাদা আমাদেরকে সব কিছু ঘোরায় ঘোরায় দেখাবে। তো চলেন এখন অটোয় উঠি। আমরা এখন কমল দাদার অটোয় উঠছি। কমল দাদা আমাদেরকে, এই যে আমাদের কমল দাদা খুবই ভালো লোক, মানে ভালো মনের মানুষ। এখানকার স্থানীয় অটো ভাড়া 400 টাকা। দাদা ভালো লোক, ভালো মনের মানুষ, তাই দাদা আমাদের কাছ থেকে 100 টাকা কম নিল। আমরা 300 টাকা। আপনারা আসলেও ঘুরতে পারবেন, এখানে দাদা আছে, দাদার সাথে যোগাযোগ করে দাদার অটো নিয়েও ঘুরতে পারবেন। সে যেহেতু এখানকার স্থানীয় লোক, সে আপনাদেরকে ঘোরায় আরও ভালো সুন্দর করে ঘোরায় দেখাতে পারবে। মানে স্থানীয় লোক, সে সব জায়গা চেনে জানে, সে তার এলাকার লোকের মানুষের মন মানসিকতা বোঝে। এজন্য এলাকার লোকের সাথে ঘোরা আমি মনে করি সবচেয়ে ভালো। এখানকার পরিবেশটা খুবই শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ। এখানে আসবেন, এখানে আসলে ঘুরবেন, মন ভালো হয়ে যাবে। মানে জি দাদা, এটা গির্জাঘর, এইটা হচ্ছে মিশন গির্জাঘর, একটা ধর্মীয় উপাসনালয়। এখানে আসবেন, দেখবেন এখানে মানে দেখেন এই কি সুন্দর পরিবেশ, প্রকৃতির এই চারি খুব সুন্দর সুন্দর। এখানে ধান চাষ করে, ধান কাটা হয়ে গেছে। ওদেরকে কোথায় নেবেন আপনি? আগে চা বাগান যাবো। আগে আমরা চা বাগান যাব, চা বাগান ঘুরে তারপরে ধারাবাহিকভাবে আপনাদেরকে সব জায়গা ঘুরে ঘুরে দেখানো হবে। আমরা এখন আছি খাসিয়াপল্লী চা বাগান। এই খাসিয়াপল্লী চা বাগানটা ঘুরে দেখবো আমরা। এটা নাকি খুব সুন্দর চা বাগান, এখানে ঘুরতে হবে আর দেখতে হবে আর আপনাদেরকে দেখাবো। আমি এখানকার স্থানীয় লোকজনের কাছে জিজ্ঞাসা করলাম, এই খাসিয়াপল্লী এনাদের সুপারি চাষটা হলো মেন। এনারা যে ধানের চাষ করে, এটা নিজেদের খাওয়ার জন্য বছরে একবার ধান করে। এটা সম্ভবত ওনাদের নিজস্ব প্রোডাক্ট। ঘুরে আসবো, একটু ঘুরে ঘুরে দেখি, ঠিক আছে। এখানে আসলে চাও কিনতে পারবেন, চা পাতা, তারপর চা খাইতেও পারবেন। এই যে চা পাতা, চা খাইয়ে আপনি চা খাওয়ার পরে টেস্ট করে আপনি ভালো লাগলে কিনতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা কি আপনার দোকান? ও আচ্ছা, এই চাদর এইগুলা কি আপনারা মানে কিনে এনে বিক্রি করেন নাকি আপনারা নিজেরা? এগুলা কিনে আনি, আর এগুলা আছে ওই যে ভিতরে আছে, এগুলা নিজেদের বানানো। মানে এইগুলা ওনারা কিনে নিয়ে আসে, আর ওই যে ভিতরে যেগুলা দেখতেছেন ওনারা নিজে হাতে তৈরি করে। এখানে ঘুরতে আসলে আপনারা কিনতে পারবেন। এখানকার লোকজন যথেষ্ট ভালো ব্যবহার এবং খুবই ভালো লোক। দেখলেন, ভালো লাগলে কিনলেন, না লাগলে কিনলেন না, সেটা তো বড় কথা না। কিন্তু একটা কিছু কিনে নিয়ে গেলে একটা স্মৃতিস্বরূপ থাকে এগুলো। দাদা একটু ঘুরে ঘুরে দেখি, আপনি এখানকার স্থানীয় না, একটু ঘুরে ঘুরে দেখি। এই যে মানে এখানে অনেক চার দোকান আছে। আপনি এখানে আসলে মানে চা খাবেন, খাওয়ার পরে ভালো লাগলে টেস্ট করে তারপরে চা পাতা কিনতে পারবেন। হ্যাঁ, এখানে গ্রিন টি, অরিয়েন্ট টি, মানে অনেক রকমের টি আছে এখানে। আপনার যেটা ভালো লাগবে আপনি কিনতে পারবেন, সমস্যা নাই। এখানে তো চলেন আমরা একটু চা বাগানটা, চলেন আমরা একটু ঘুরে ঘুরে দেখি। এটা হচ্ছে আপনার খাসিয়াপল্লী চা বাগান। মানে আপনি ওই যে সিলেটের যে মালানি ছড়া যে চা বাগানটা দেখছেন, মানে সে যে কত মানে অনেক বড় এরিয়া। আর এখানে আপনি যে জাফলংয়ের খাসিয়াপল্লীর যে মানে চা বাগানটা, সেটাও অনেক বড়, মানে বিস্তীর্ণ এলাকা নিয়ে। এই চা বাগানটা 27 একর জমি নিয়ে এই চা বাগানটা করা, মানে অনেক বড়। এখানে অনেক লোক ঘুরতে আসতেছে। এই দেখেন, আমি কিন্তু চা বাগানের মধ্যে আছি, মানে চা বাগান ঘুরে ঘুরে দেখতেছি। এখানে বহু জায়গার লোকজন আসে, মানে কি বলবো, এই দেখেন মানে বিশাল এরিয়া। আপনাদেরকে একটু জুম করে দেখায়, এই দেখেন, জুম করে দেখাচ্ছি, মানে বিশাল এরিয়া। মানে আপনি এই যে দেখেন, আপনি যখন চা বাগানে আসবেন, চা বাগানের ভিতর দিয়ে দেখেন রাস্তা করা আছে।
মানে আপনাকে যখন এই মানে চা বাগানের মধ্যে আপনি যখন হাঁটবেন তখন আপনাকে খুব সতর্কতার সাথে হাঁটতে হবে। সাথে এখান দিয়েও রাস্তা আস্তে আপনি যাইতে পারবেন, সমস্যা নাই, কিন্তু আপনাকে যাইতে হবে খুব কেয়ারফুলিভাবে। মানে অনেক মানে বিশাল এরিয়া, মানে সিলেটের মালিনী ছড়া চা বাগান, আর এইটা হলো 2700 একর জমি নিয়ে। আর সিলেটের মালিনী ছড়া যে চা বাগানটা হচ্ছে সেটা হচ্ছে একটা পাহাড়ের উপরে, আর এই চা বাগানটা সমতল ভূমি, এখানে কোনো পাহাড় নাই, এটা হচ্ছে একটা সমতল ভূমি। এটা কত বললে মিলন? 2700 একর জমির উপরে এই মানে এই খাসিয়াপল্লী চা বাগান। মানে এখানে অনেক পর্যটনরা আসে, ঘোরে, দেখে, মানে খুবই এনজয় করে। আসলে এটা একটা এনজয় করার মতো এলাকা। মানে আপনি যেখানে না যাবেন, না ঘুরবেন, না দেখবেন, সেখান সম্পর্কে আপনি কিছু জানতেও পারবেন না, মানে বুঝতেও পারবেন না। আপনাকে সেখান সম্পর্কে জানতে হলে, দেখতে হলে, বুঝতে হলে সেখানে যাইতে হবে, সেখানে যাই ঘুরে ঘুরে সব কিছু দেখতে হবে। তাইলে আপনি সেই সম্পর্কে জানতে পারবেন, ঘুরতে পারবেন, বুঝতে পারবেন। এই সব কিছু অভিজ্ঞতা আপনি সেখানে যাওয়ার পরেই পাবেন, আর যাওয়ার আগে কোনো অভিজ্ঞতা পাবেন না। দেখেন কত বড় চা বাগান, আপনাদেরকে একটু দেখাই, আমি এই জুম করে করে দেখাচ্ছি। আসবেন, ঘুরবেন, ঘুরলে আসলে ঘুরলে মন ভালো থাকে, ঘুরলে মন ভালো থাকে, নিজের জ্ঞান বাড়ে। আপনি যদি না ঘোরেন, না দেখেন, আপনি জানবেন কিভাবে, জ্ঞান অর্জন করতে পারবেন কিভাবে? আপনাকে জ্ঞান অর্জন করতে জানতে হলে ঘুরতে হবে, দেখতে হবে। তো আমরা একটু মেন রোডে যাব, মেন রোড থেকে খানিক আমরা এখন মেন রোডের দিকে যাই। মেন রোডের দিকে যে আপনাদেরকে দেখাচ্ছি এই পুরো চা বাগানের এরিয়াটা ঘুরে ঘুরে একটু দেখাবো। আপনারা চলেন আমরা মেন রোডের দিকে যাই। আপনি যেদিকে আসবেন, মানে যেখানেই যান না কেন, মানে এই সৃষ্টি, আল্লাহর সৃষ্টির দুনিয়া সবখানেই সুন্দর। আল্লাহ সবখানে পৃথিবীটাকে সুন্দর করে সৃষ্টি করছে। দেখেন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর এলাকা। এই চা বাগানটা হচ্ছে সমতলের উপরে। আপনি আমার ব্লগে থাকতে চাচ্ছেন? হ্যাঁ অবশ্যই। আপনি ভিডিও করতেছেন, থাকবো না? যে কেউ দেখলে বলবে যে না ওইখানে গেছিলেন। এই যে দেখেন বিভিন্ন আইটেমের চা আছে, বিভিন্ন আইটেমের চা। এটা হলো গ্রিন টি, এটা হলো ড্রাগন টি, এটা হলো আপনার ব্ল্যাক টি, এটা কাঁচা পাতার চা, এটা কাঁচা পাতার চা, বিকলন, ডালের চা, এটা হলো ডালের চা পাতা, এটাও গ্রিন টি, এটাও গ্রিন টি, এটাও ডালের চা, এটাও ডালের চা। দেখেন মালটার চা আছে, কিশমিশ আছে, ইন্ডিয়ান প্রোডাক্ট আছে। মানে এখানে বিভিন্ন প্রকারের আইটেমের চা আছে, চা পাতা আছে। আপনি এখানে আসবেন, চা খাবেন, চা খেয়ে ওই যে চা খাবেন, চা খেয়ে টেস্ট করবেন, টেস্ট করার পরে আপনার ভালো লাগলে আপনি নেবেন, কোনো প্রবলেম নাই। আমি একটা চা মানে আমি আপনার নামটা একটু বলেন। আমার নাম রিপন কর্মকার। এই দাদার নাম হচ্ছে, স্থানের নাম হচ্ছে মগলিন, রিপন কর্মকার। ঝাপলং চা বাগানের পাশে চা বাগানের চায়ের দোকান আছে। চা খেয়ে টেস্ট করে যা চা পাতা নিতে পারবেন, একবার সীমিত দামের মধ্যে ভালো চা পাতা পাওয়া যায়। এখানে যে বাইরে যে চা পাতা চলে যায় এটাও পাওয়া যায়। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখি, তারপরে আপনাদের না মানে ঘটনা থেকে টাকা পয়সা হলো পরের ব্যাপার, আগে হলো আন্তরিকতা। আপনি আমাকে যে আন্তরিকতাটা দেখাইছেন এইটাই অনেক অনেক ধন্যবাদ। আমরা একটু আপনাদের এখানে আসছি, একটু ঘুরে দেখি। তো এই দাদার সাথে কথা বলে এখন আবার আমরা একটু হাঁটা শুরু করলাম, যে হাঁটবো আর দেখবো। এই চা বাগানের এরিয়াটা অনেক বড়, 2700 একর জমি। তো 2700 একর জমি কিন্তু মানে অনেক এরিয়া। এই মেন রাস্তা দিয়ে হাঁটতেছি, দেখেন অনেক দূর, অনেক দূর, আনুমানিক 1 কিলোমিটার তো হবে এখান থেকে। আমরা অবশ্যই 1 কিলোমিটার হাঁটবো না, তারপরেও যতটুকু পারি আপনাদেরকে দেখাবো।
চলে না, একটু হাঁটি। মানে চা বাগানটা হচ্ছে কি সমতল জমির উপরে। বাগানের ভিতরে দেখেন অনেক প্রকার গাছ আছে, শেওড়া গাছ আছে, চা পাতা তুলতেছে। এগুলো কিভাবে বাড়িতে খাওয়া যাবে? কিভাবে এটা বাসার জন্য চলতেছে, মানে বাসায় যে কিভাবে খাবো? বাসায় গিয়ে একটু আমরা চার সাথে ভাতের সাথে একসাথে মিশিয়ে খাওয়া লাগে। আপনাদের বাড়ি কি এইখানেই? হ্যাঁ, ফ্যাক্টরির সাথে আমাদের বাসা। ও, এখান থেকে ফ্যাক্টরি কত দূরে? 3 কিলোমিটার ভিতরে। আপনার নাম কি? ক্লান্ত। ও, প্রান্তদা। উনি এখানকার স্থানীয়। এই চা পাতা উনি চা পাতা তুলতেছে। এই যে দেখেন, এই চা পাতা উঠে নিয়ে যাবে, তারপরে ওনাদের নিজেদের জন্য ওনারা খাবে, চায়ের সাথে খাবে। এটা কীভাবে খান দাদা? এটা আছে রোদে শুকিয়ে তারপরে বানানো হয়। এই চা পাতাটা রোদে শুকায় তারপর বানানো হয়। আমাদের দোকান আছে ভিতরে। এখানে ওনাদের দোকানও আছে। হ্যাঁ, আমার দোকান ফাড়ি দিয়ে আপনারা আইছেন। ওনার দোকান পাড়ি দিয়ে আসছি আমরা, তো আমরা একটু যাই, ঘুরে দেখি। চলো, আচ্ছা ঠিক আছে, চলেন আমরা আর একটু ঘুরে দেখি। এখানে আমরা বেশি সময় থাকবো না, আবার আমাদের ওই জাফলংয়ে যেয়ে শীতল পানি দিয়ে গোসল করা লাগবে। ওখান থেকে গোসল যদি না করি তাহলে জাফলংয়ে ঘোরাটাই মানে বৃথা হয়ে যাবে। বহুত সময় হাঁটতেছি। মানে এইখান থেকে অনেক দূর, এই চা বাগানটা এইখান থেকে অনেক দূর, আমরা আর হাঁটতে পারবো না। অনেক পথ হাঁটছি, মানে এত পথ আর আমরা হাঁটতে পারবো না, এই জন্য এখান থেকে ব্যাক করতেছি। কষ্ট লাগতেছে, আপনাদেরকে পুরোটাই দেখাইতে চাইছিলাম, কিন্তু কি করব, মানে আর হাঁটতে পারতেছি না, অনেক পথ হাঁটছি। এই জন্য আমরা এখান থেকেই ব্যাক করবো। আপনারা কিছু মনে কষ্ট নেবেন না, তা প্লিজ প্লিজ প্লিজ, আসলে আন্তরিকভাবে দুঃখিত, মানে পায়ের ব্যথার কারণে আর হাঁটতে পারতেছি না, এই জন্য এখান থেকেই ফিরে যাচ্ছি। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, ফেসবুক পেজটা ফলো করবেন। আপনাদের কাছে শুধু এইটুকু অনুরোধ, আর কিছু না। আমাদের ভিডিওগুলো কেমন হয় আপনারা দয়া করে একটু বলবেন। আপনারা যদি বলেন আমরা উৎসাহ পাই ভিডিও করতে। এইখান থেকে আমাদের ঘোরা শেষ, এখন আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা দেব। খাসিয়াপল্লী চা বাগান, এখানে আমাদের ঘোরা শেষ। এখন অমলদার অটো চেড়ে আমরা জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। চলেন অমলদা, আমরা এখন খাসিয়াপল্লী থেকে জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এইটা হচ্ছে খাসিয়াপল্লী জমিদার বাড়ি। আমরা এখন আছি খাসিয়াপল্লী জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির নামটা আপনাদেরকে একটু দেখায়, অঞ্জলি হাউস। অঞ্জলি হাউস, এগুলো সবই জমিদার বাড়ি, এখানকার জমিদারেরা। এখানে আমাদের ওই অঞ্চলের মতো জমিদার না, ইনারা এখানকার জমিদার। এটা হচ্ছে জাফলং খাসিয়াপল্লী জমিদার বাড়ি। আমরা আছি এখানে, আসলে এলাকাটা খুব সুন্দর। আমরা এখানে আছি, সব কিছু দেখতেছি, আপনাদেরকে যে দেখায়। এটা হচ্ছে মানে পুরোটাই খাসিয়াপল্লী জমিদার বাড়ি, এই পুরোটাই হলো খাসিয়াপল্লী জমিদার বাড়ি। এখানকার জমিদারের আন্ডারে এনারা, এখানকার যত মানে খাসিয়া, তারপরে আদিবাসীরা বসবাস করে, সবই এই জমিদারের আন্ডারে। তারা এই সবই জমিদারের আওতাভুক্ত। এখানকার জমিদারের ইনি। আমরা এখানে দেখলাম, এখান থেকে আমরা মেন জমিদার বাড়ি হচ্ছে আপনার দেখাই। এইটা হচ্ছে মেন জমিদার বাড়ি। এইটা আগে পুরনো ছিল, এখন নতুন করা হয়েছে। এই মানে কিছু রেস্ট্রিকশন আছে, যার কারণে পুরো ভিতরের দেখাইতে পারলাম না, বাইরে থেকেই দেখাইতে হবে। অঞ্জলি হাউস, এটার নাম হচ্ছে অঞ্জলি হাউস। জমিদার, তার ফ্যামিলি, আত্মীয় স্বজন, তাদের বসবাসের স্থান এই পুরো এলাকাটা। আরেকটা কথা আপনাদেরকে বলি, যেটা বলতে আমি ভুলে গেছি, এখানকার যে জমিদার তার নামই হচ্ছে অঞ্জলি, আর তার নামেই নামকরণ করা এই যে বাড়িটা, তার নামেই নামকরণ করা, এবং তার নামও হচ্ছে অঞ্জলি। এখানকার যে জমিদার, খুব সুন্দর এরিয়া, খুব সুন্দর পরিবেশ, মানে দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এখানে যদি আসেন আপনি দেখে মুগ্ধ হয়ে যাবেন।
ঠিক আছে, আমরা এখান থেকে আর সামনে আমাদের আরও দেখার এবং ভিজিট করার জায়গা আছে, আমরা সেখানে যাব। এখান থেকে এখন আমাদের যেতে হবে। আমরা এখন খাসিয়াপল্লী থেকে ঘোরাফেরা করে এখন আমরা যাচ্ছি জাফলং 0 পয়েন্টে। ওই যে জাফলং 0 পয়েন্ট এখান থেকে দেখা যাচ্ছে, ওই যে জাফলং 0 পয়েন্ট, আমরা ওইখানে যাব। এই যে এই দিক দিয়ে এই যে ইন্ডিয়ার, দেখেন আমরা একদম ইন্ডিয়ার পোল ঘেঁষে যাচ্ছি। মানে আমাদের থেকে ইন্ডিয়ার দূরত্ব মানে 20 থেকে 30 মিটার দূরত্ব হবে, এত হবে না, কম হবে আমাদের থেকে ইন্ডিয়ার দূরত্ব। ওই দেখেন ইন্ডিয়ার পাহাড়ের উপরে ইন্ডিয়ার বাড়িঘর দূর দেখা যাচ্ছে, ওই যে ইন্ডিয়ার। এই যে পানি কি স্বচ্ছ, হ্যাঁ রে, পানির ভিতরের পাথর বালি পর্যন্ত দেখা যাচ্ছে। আমরা খাসিয়াপল্লী, খাসিয়া চা বাগান, খাসিয়া জমিদার বাড়ি ঘোরার পরে এখন জাফলং 0 পয়েন্টে আছি। আমরা জাফলং 0 পয়েন্টে হাঁটতেছি। এই যে জাফলং 0 পয়েন্টের পাথরের এলাকা, কি স্বচ্ছ পানি নদীর, মানে নদীর খুব স্বচ্ছ পানি। এখানে মানুষ আসতেছে, গোসল করতেছে। এই দেখেন অনেক মানুষ, এখানে হাজার হাজার মানুষ আসতেছে, গোসল করতেছে, অনেকে ছবি তুলতেছে। এখানে আপনি যখন ঘুরতে আসবেন, বেড়াইতে আসবেন, তখন আপনার মন ভালো হয়ে যাবে। এখানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের মানুষ ঘুরতে আসতেছে, দেখতেছে। অনেক জায়গায় অনেক দূরের মানুষ আছে, ঘুরতেছে, ছবি তুলতেছে। এখানে আসলে আপনিও গোসল করতে পারবেন, ঘুরতে পারবেন, দেখতে পারবেন। আপনার যে জাফলং যে নদী আছে না, সেই নদী থেকে যে পানিটা আসে, সেই পানিটা মানে খুব স্বচ্ছ পানি। আর পানির যেরকম স্রোত তা বলার মতো না। পানিটা স্রোত সম্পর্কে একটু দেখায়, দেখেন পানি কি স্রোত। অনেক জায়গা থেকে অনেক মানুষ গোসল করতেছে, মানে আনন্দ করতেছে। জীবনে এনজয় করতে হলে, ভালো কিছু দেখতে হলে পৃথিবী আপনাকে ঘুরে ঘুরে দেখতে হবে যে আল্লাহ পৃথিবীটাকে কত সুন্দর করে সৃষ্টি করে রাখছে। মানে এই পৃথিবীটা আল্লাহ যে কত সুন্দর করে আপনার আমার জন্য সৃষ্টি করছে, এটা আপনি যদি না আসেন, না ঘোরেন, না দেখেন, আপনি বুঝতে পারবেন না। এখানে আপনি যে বসবেন, এখানে চেয়ার আছে, চেয়ারে আপনি বসতেও পারবেন। এখানে দেখেন এই যে অনেকে গোসল করতেছে, হাঁটতেছে পানির মধ্যে। এখানে যে টিউব আছে, আপনি টিউব ভাড়া নিতে পারবেন। ভাড়া কিনা আমি বলতে পারবো না, হয়তো ফ্রি। আবার ওই যে এই যে নদীর ওই পাশে এলো ইন্ডিয়ান বর্ডার দেখা যাচ্ছে। এই যে পাহাড়টা, এই পুরো পাহাড়টা এলো ইন্ডিয়া, আর নদীর এই পাশে বাংলাদেশ, আর ওই পাশে ইন্ডিয়া। মানুষ এই জায়গা আসলে মানুষের অতীতের স্মৃতিগুলো সে ভুলে যায়, বর্তমান সে কী করবে তাও ভুলে যায়। মানুষ এই জায়গা মানে কি বলবো, বয়স্ক মানুষও আসলে এই জায়গা শিশু হয়ে যায়, তাদের আচরণ শিশু সুলভ। আমারও ইচ্ছা ছিল এখানে এসে গোসল করব, একটু ভেজবো, কী করব, কিন্তু আসলে সময়ের অপেক্ষায় গোসলও করতে পারলাম না, কিছুই করতে পারলাম না। এই যে এই জায়গাগুলোতে আপনি ড্রেস চেঞ্জ করতে পারবেন, ড্রেস চেঞ্জ করে এসে গোসল করতে পারবেন, তারপরে আবার গোসল করে ড্রেস চেঞ্জ করতে পারবেন। সুন্দর একটা ব্যবস্থা। আপনি এই যে লোকার আছে, লোকারে আপনার জিনিসপত্র রাখতে পারবেন। লোকার ভাড়া সম্ভবত 100 টাকা, এরকম কোনো কিছু হবে। লোকারে আপনার জিনিসপত্র রাখে আপনি এখানে গোসল করলেন, ঘুরলেন, ফেরলেন, সব কিছু দেখলেন, এনজয় করলেন। এখানে টিউব আছে, টিউবগুলো ভাড়া নিতে পারবেন। আবার চেয়ার আছে, চেয়ারগুলো ভাড়া নিয়ে বসতে পারবেন, বসে বসে সব কিছু। আবার ওই যে নৌকা নিয়ে আপনি ওই পারেও যাইতে পারবেন। ওই যে একজন লোক
সাঁতরাইতে ওই পাশে যাচ্ছে। একটু জুম করে দেখায়। এই আপনি দেখেন ওই যে একটা লোক সাঁতরায় গোসল করে উপরে যাচ্ছে। আবার ইন্ডিয়া মনে হয় ইন্ডিয়ান, বাংলাদেশে আসার পরে গোসল করে আবার ইন্ডিয়ার ওইদিকে যাচ্ছে। এটা হচ্ছে সম্ভবত মেঘালয় পাহাড়। কালকে আমরা একটা জায়গা ঘুরলাম, সেটা হচ্ছে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর। আপনি সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর এখন সেরকম একটা আনন্দ পাবেন না, মজা তৃপ্তি কিছুই পাবেন না। তবে জাফলং 0 পয়েন্টে যদি আসেন, মানে জাফলং 0 পয়েন্টে এখনও অনেক মানে আপনি আনন্দ ফুর্তি মজা করতে পারবেন যদি জাফলং 0 পয়েন্টে আসেন। ভোলাগঞ্জের সাদা পাথর, আপনি যেখানে জাফলং আসেন, ভোলাগঞ্জের সাদা পাথর আসেন, সেটা বর্ষার সময় আসলে হয়তো সুবিধা হবে, ভালো হবে। কিন্তু এখন আসলে আপনি নিরিবিলি ঘুরতে পারবেন, লোক কম, কিন্তু পানি না থাকাতে আপনি আনন্দটা কম পাবেন এই পানি না থাকাতে। তারপরেও যে পানি আছে, ভালোই পানি আছে, সমস্যা নেই, অনেক পানি আছে। আর আমাদের আসলে সময় কম হয়ে গেছে, আমরা ভুল করে ফেলছি। মানে ওই খাসিয়াপল্লী যে আমাদের একটু দেরি হয়ে গেছে, আর আমাদের নৌকার মাঝি ছিল একটা, মানে কি বলবো, অন্য যারা নৌকা ভাড়ান আছে তারা আসার সাথে নৌকায় উঠে চলে আসতেছে, আর আমাদেরকে পুরো 1 ঘন্টা ওইখানে বসায় রাখছে। তার কারণে আমরা এখানে এসে গোসল করতে পারলাম না, ঘোরাফেরা করতে পারলাম না, কিছুই করতে পারলাম না। এই যে পাথর, শুধু পাথর আর পাথর। জাফলংয়ে এখানে বহুত মানুষ গোসল করতেছে। মানে এত মানুষ যে আসলে মানুষ এখানে আসলে তাদের দুঃখ কষ্ট সব ভুলে যায়। মানুষের দুঃখ কষ্ট কোনো কিছুই মনে থাকে না। যেমনটা আমি এখানে আসছি, আমার মনের দুঃখ কষ্ট গ্লানি সব দূর হয়ে গেছে, শুধু আমি আনন্দ আর আনন্দ উপভোগ করতেছি। তো গাইস, এখানে আমাদের ঘোরাঘুরি প্রায় শেষের পথে, এখন আমরা চলে যাব। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, আর আমাদের ভিডিওটা ভালো লাগার পরে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, দয়া করে প্লিজ আমাদের পেজটা ফলো করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যদি ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটা প্লিজ 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 দয়া করে সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ, এখানেই রাখি, আবার কোথাও ঘুরতে গেলে দেখা হবে। আল্লাহ হাফেজ।